একসময় অটোরিকশার স্টিয়ারিং হাতে পরিবারকে বাঁচিয়ে রেখেছিলেন ইউসুফ হাওলাদার। দিনরাত পরিশ্রম করে এক ছেলে ও 2 মেয়ের মুখে অন্ন তুলে দিয়েছেন। আজ সেই মানুষটি জীবন মৃত্যু সন্ধিক্ষণে। দীর্ঘ 20 বছর ধরে ঢাকা রইল। সেখানে এই দুর্গা মাই একটা ছেলে, মাইয়ে দুর্গা বিয়ে দিছে, সবসময় নিজেরা খাইতে মাইতে বড় কষ্ট করে দিছে। এখন একটা পোলা ছোট 8-10 বছর এরকম হইবে। 1-1.5 বছর ধরে এই রোগী দিয়া প্যারালাইসিস বিভিন্ন রোগ, অনেক সহযোগিতা অনেকে করছে, কোনো কায়দায় আনা নিজে চিকিৎসা চালাইতে পারতেছে না। এখন দেশের বাড়িতে আইসে, দর্শকে মিলিয়ে দেওয়া হয়েছে, এখন ঘরে পড়া। দীর্ঘদিন জন্ডিস ভেবে চিকিৎসা হলেও পরে পরীক্ষায় ধরা পড়ে মরণব্যাধি লিভার ক্যান্সারের। চিকিৎসকরা বলছেন দ্রুত উন্নত চিকিৎসা পেলে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি হয়েছে সহায় সম্বল। শেষ সম্বল অটোরিকশাটিও। নিঃস্ব পরিবারটি এখন শুধু মানবিক সহায়তার অপেক্ষায়। ওনার নিয়ে খুব কষ্ট ক্লাসে আছি। এই গত 2 বছর পর্যন্ত উনি অসুস্থ। ওনার অসুস্থের শুরুতেই মৃত্যুর হাসপাতাল নিয়ে সলিমুল্লাহ কলেজে ভর্তি করি। ওইখানে আমরা অনেক কষ্ট করে আত্মীয় সহযোগিতা নিয়ে আমরা ডাক্তার দেখাইছি, কিন্তু ওনার নিজের ব্যক্তিগতভাবে কিচ্ছু নেই, জায়গা জমিও নাই, ভিটা বাড়িও নেই। ঢাকা শহরে রিক্সা চালাইতে, বিভিন্ন জায়গায় কাজ করতে, এই তো দেখাইতে ওনার জীবনে কিছু করতে পারে নাই। এই রিক্সা চালাই উনি খুব কষ্ট ক্লাস করে এই পর্যন্ত আইছে। হঠাৎ এই রোগ ধরা পড়ে। আত্মীয় স্বজন যারাই আমরা আছি খুব কষ্ট করে ওনার ডাক্তার দেখাইছি। আত্মীয়র মধ্যে আছে একটা বোন, আমি ওনার ভগ্নিপতি, যতটুকু সহযোগিতা করার করছি। এখন আমারও চলার মতো কোনো কিছু নাই। আমরা সবাই যদি একটু ওনার দিকে দয়া দৃষ্টি করে চাইতেন, তাহলে উনি এই 3টা ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে, যদি আল্লাহ হাত রাখতে আপনাকে সহযোগিতায়, তাহলে আপনার ওনারা যদি বাঁচাই রাখতে। পটুয়াখালী রাঙামালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের সাজিব হাওলাদার গ্রামের ইউসুফ হাওলাদার প্রায় 25 বছর ঢাকায় অটোরিকশা ও ভ্যান চালিয়ে পরিবার চালিয়েছেন। 1 বছর আগে অসুস্থ হওয়ার পর প্রথমে জন্ডিস মনে করে চিকিৎসা নিলেও পরে পরীক্ষায় ধরা পড়ে লিভার ক্যান্সার। এরপর শুরু হয় বাঁচা মরার লড়াই। আমি রিক্সা চালাই আজকে, ছেলে মেয়ে, বউ বেড়ি, বাবা সদাই চালাইছি। আমার কিছু নেই, করবো হইল এইটা। আমার বাবা মা এরকম করে আমি টানছি, রাষ্ট্রপতি টেনে দিয়েছে। আমার আর ভাই নেই, আমি 1 লাখ হারিনি, আমি চোখে দেখে দেবো। আমার আর কিছু নাই ঋণিত, আত্মীয়স্বজনের সহায়তায় কিছুদিন চিকিৎসা চললেও ধীরে ধীরে ফুরিয়ে যায় সব সঞ্চয়। চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি করতে হয়েছে ভিটেমাটি, গবাদি পশু এবং একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটিও। আমার তো কিছু নাই, সহায়তা করেন আমাদের। আর যদি আল্লাহ সরকারের কাছে আমি আরো 10 দিন আমরা বলছিলি, আমার বলছি আল্লাহ আমরা বলছিলি আরো দিলে। বর্তমানে তিনি আত্মীয়র বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। চিকিৎসকদের মতে সহায় সম্বল সব হারিয়ে বর্তমানে তিনি আত্মীয়ের বাড়িতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। আমরা 2টা এতিম মানুষ, আমরা কেউ নাই। আমার ভাই চলে গেছে দিনের জন্য। আমার ভাই 10 বছর ধরে এই বিছনায় পড়ে আছেন। আমার বাইরে আমার একটু দয়া করে আমার বাইরে একটু সহায়তা করেন আপনার। তাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ইউসুফ হাওলাদার ও তার পরিবার সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আমার স্বামী আর যাই 1 বছর ধরে এই অসুখে পড়ছে, নিজেরও হাড়ের সমস্যা, এখন কাজকর্ম করিয়া খাইতে পারতে আছি না। এই আত্মীয় স্বজনের দ্বারা থাকি লইয়া অসহায় অনেক। 2-2.5 বছর ধরিয়া এরকম কষ্ট করে গেলাগ্য দেয়নি। অল্প ডাক্তার দেয়ছি, এবার শেষ মাস মৃত্যুরে ধরা পড়ছে জন্ডিস লিভার ক্যান্সার। এখন অনেক টাকা পয়সা দায়িত্ব না করে চালাইছি, আর আমার সব কিছু কুলায় না, আর পারতে পারি না, ঘর ভাড়াও দিতে পারি না। এতে লইয়া গ্রামের মাইছে এখন হ্যাঁ দ্বারা আড়ি চলি খাই। একটা বুইন আছে হ্যাঁ দ্বারা কতদিন খাম হ্যাঁ দ্বারা, এখন আর চললে হিরে খাইতে পারতে আসি না।
দ্রুত যাচাই বাছাই করে প্রশাসন ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ক্যান্সার আক্রান্ত যে ব্যক্তির কথা উপস্থাপন করেছেন, আমাদের অনুরোধ থাকবে তিনি যেন আমাদের সমাজসেবা যে কার্যালয় রয়েছে সেখানে আবেদন করেন। সেক্ষেত্রে সরকারি যে সহযোগিতা করার সুযোগ থাকে, কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে সমস্ত কিছু যদি সুযোগ থাকে, তাহলে আমরা চেষ্টা করব সরকারিভাবে যতটুকু তার অনুদান প্রাপ্তির সুযোগ রয়েছে সেটা নিশ্চিত করার জন্য। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।